আমি চিঠি দিয়েছি কি আমার পলিটিক্যাল কাজে আমি ব্যস্ত আছি। আমি 2 তারিখে বলেছিলাম 2 তারিখে পরে যাব, 2 তারিখে আমার নোটিশ দিন, 2 তারিখে পরে যাবো। ও আচ্ছা, আজকে চিঠি দিয়ে দিয়েছেন। মানে আপনার আপনি হাজির ধরতে পারছেন না বলে চিঠি দিয়ে পুলিশকে জানিয়েছেন, তাই তো? হ্যাঁ, আমার লয়ার জানিয়ে দিয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। জগদ্দল থানায় তলব করেছিল পুলিশ, যেতে পারছেন না বলে পুলিশকে জানিয়ে দিলেন অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের দাবি, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় 2 তারিখের পর যে কোনো দিন তিনি দেখা করবেন বলে চিঠি দিয়েছেন জগদ্দল থানায়। অসমর্থিত সূত্রের খবর, বাংলাদেশ বিরোধী মন্তব্যের জন্য হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ও হিজবুত তাহরির নামে 2টি জঙ্গি সংগঠন শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর, এই মর্মে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও CRPF-কে সতর্ক করা হয়েছে। এই প্রেক্ষিতেই বুধবার বিস্ফোরক মন্তব্য করেন অর্জুন সিং। অধিকারী ইজ দ্য মেন টার্গেট। উনি যে রাস্তায় যাচ্ছেন, হঠাৎ একটা বড় গাড়িতে আইডি নিয়ে ঢুকে গেল, ব্লাস্ট করে দিল। সেন্ট্রাল এজেন্সি কি করবে? আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে, ফলস বুম বানিয়ে ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। 2026 ইলেকশনের আগে শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। এই অভিযোগ করায় অর্জুন সিং এর বিরুদ্ধে জগদ্দল থানায় FIR করেন তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। ভারতবর্ষে বর্তমান সময়ে নিজের ক্ষমতায় আসার উনি একমাত্র মুখ্যমন্ত্রী। ওনাকে নিয়ে এই রকম ফলস অ্যালিগেশন দেওয়া হচ্ছে, এটা আমি মানতে পারছি না। অ্যাজ আ কমন ম্যান আমার এটা জানা অধিকার আছে কি অর্জুন সিং কোন বেসিসে ওনার উপরে এইসব মিথ্যা অভিযোগ করছে। আমার পুলিশ কাছে একটাই দাবি আছে কি ওনার থেকে এই ইনভেস্টিগেশন করার, কি উনি এইসব ইনফরমেশন কোথায় থেকে পাচ্ছেন। তবে তৃণমূল পুলিশের দ্বারস্থ হলেও নিজের বক্তব্য থেকে এক চুলও সরেননি প্রাক্তন বিজেপি সাংসদ। 100% জেহাদিরা বাংলায় ঢুকে পড়েছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে, মমতা ব্যানার্জি সরকার প্রশ্রয় দিচ্ছে। আজকে ডিজি BSF এসে বলেছে কি পশ্চিম বাংলা বর্ডারগুলো নিরাপত্তা নেই। যে রাজ্যে ডিজি BSF বলছে, এসে লজ্জা হওয়া দরকার এই রাজ্য পুলিশকে। এরপরেও আমার নামে FIR হচ্ছে। এই ধরনের মন্তব্য মানে কি হলো? যে কমিউনাল একটা কোনো রকম মুসলিম বা একটা সৃষ্টি তৈরি হোক, যেটা এখানে দাঙ্গা ফাসাদ হবে। আর ওনার কাম্যই সেটা। কেন 2019-এ দেখা গেছে যে উনি দাঁড়িয়ে থেকে মানুষের বাড়িঘর পুড়িয়েছে এবং বোমগুলি চালিয়েছে। তো উনি মেন্টালি অনেকটাই প্রবলেমে আছেন, উনি মেন্টালি পুরোপুরি অসুস্থ। সেই জন্যে এই ধরনের উল্টো পাল্টা কথা বলে উনি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা আনার চেষ্টা করছে। অন্যদিকে এদিন মজদুর ভবনে যায় জগদ্দল থানার পুলিশ। সেই সময় বাড়িতে ছিলেন না অর্জুন সিং। সমীরণ পাল, ABP আনন্দ, উত্তর 24 পরগনা।